আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখাইছিলাম লিস্ট নিয়ে। সেখানে হচ্ছে লিস্ট ২ প্রকার আনঅর্ডার্ড অর্ডার লিস্ট এবং অর্ডারেড লিস্ট। তো ওই ২ টা নিয়ে আমি ডিফল্টভাবে যে আলোচনা করা দরকার ওইটারই করছিলাম। তো আজকে স্পেসিফিকভাবে আনঅর্ডার্ড লিস্ট নিয়ে আমি আলোচনা করব। গত পর্বে যে যেটা দেখাইছিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে একটা ফাইল তৈরি করি যেটার নাম দিব আনঅর্ডার্ড লিস্ট। Unordered list unordered list HTML। ঠিক আছে, বেসিক স্ট্রাকচার তৈরি করি এখানে। এখানে বলে দেই হচ্ছে unordered list unordered unordered list। আমি এখানে আছে h1 এর মধ্যে বলে দেই unordered list। তো এখন এইটাকে রান করে এখানে নিয়ে আসি, তাহলে ভালো হবে। তো হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেহেতু এইগুলা আমি আনঅর্ডার্ড লিস্ট এভাবে লিখবো। আচ্ছা, তার আগে আমি হচ্ছে এটাই কাজ করি নাই, এটাকে আগে ওপেন করে রান করি। রান করার পর যে ইউআরএলটা পাবো সেই ইউআরএলটা এখানে যদি আমি বসিয়ে এন্টার দেই, তাহলে দেখতে পারবেন যে এটা এইভাবে আউটপুটগুলো দেখতে পাচ্ছি। এটা একটু প্রবলেম করতেছে, তো যাই হোক, প্রবলেম করুক, সমস্যা নাই। এখন হচ্ছে আমি আনঅর্ডার্ড লিস্ট লিখবো। আনঅর্ডার্ডের জন্য হচ্ছে ইউএল আনঅর্ডার্ড লিস্ট এইটা একটা ব্যবহার করব, এবং এর এর ভিতরে আমি হচ্ছে জাস্ট লিস্ট ট্যাগ ব্যবহার করব, লিস্ট এলআই ট্যাগ। তো এখানে এইভাবে লিখতে হবে ইউএল আন্ডার লিস্ট, এবং এই যে এখানে এলআই মানে লিস্ট। ঠিক আছে, এভাবে। তো লিস্টের জন্য লিস্ট 1 লিস্ট 1 এভাবে লিখি কয়েকটা, লিস্ট 2 লিস্ট 4 এভাবে লিখি। এখানে আরও কিছু লিস্ট লিখতে পারি, লিস্ট এলআই এলআই লিস্ট 5। এখানে আরও লিখতে পারি লিস্ট 6 এভাবে লিখতে পারি, 6 7 8 এতটুকু লিখলাম। ঠিক আছে, তো লিস্টের মধ্যে আমরা এই যে আনঅর্ডার্ড লিস্টের যে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এইটা এই জন্য এই ভিডিও তৈরি করা, যে কিভাবে আমরা এই লিস্টে আনঅর্ডার্ড লিস্টের আইকনগুলোকে চেঞ্জ করতে পারি। তো এর জন্য হচ্ছে জাস্ট ইউএল এর মধ্যে এখানে বলে দিব, ইউএল এর মধ্যে বলে দিব হচ্ছে এখানে স্টাইল নেব। আমি আগেই দেখাইছিলাম যে কিভাবে আপনারা এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস ব্যবহার করতে পারেন। তো এখানে স্টাইল যদি আমি দেই, স্টাইলের মধ্যে জাস্ট লিখবো হচ্ছে লিস্ট লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ। তো এখানে অনেক রকম টাইপ হয়। এখানে আমি হচ্ছে যদি সার্কেল দেই, এটা কি দেখি তো। তো এটা এরকম দেখাচ্ছে, এটার দরকার নাই। আমি আগে হচ্ছে ডিক্স দেখাই, ডিক্স ডিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্স নামে একটা আছে। ডিক্স কিন্তু এই যে এইটাই ডিফল্টভাবে যেটা দেওয়া থাকে সেটাই হচ্ছে ডিক্স। তো এখানে যদি আরও আমি পরিবর্তন করি, সার্কেল দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যেখানে সার্কেল পরিবর্তন হয়েছে। তো এখন যদি আমি স্কোয়ার দেই, স্কোয়ার দিলে স্কোয়ার স্কোয়ার পরিবর্তন হবে। তো এছাড়া হচ্ছে যদি নান দেই, নান, তাহলে কিন্তু এটা দেখাবে না। ঠিক আছে, এইরকম দেখাবে। লিস্ট স্টাইল টাইপ আমি নানও দিতে পারি। তো এইভাবে আনঅর্ডার্ড লিস্টের আমরা আইকনগুলোকে চেঞ্জ করতে পারি। এই ছিল হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।